নমস্কার, খুলনা পলিটেকনিকের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবারও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। আজকে যে ক্লাসটি নিব অ্যাডভান্স সার্ভে সিভিল টেকনোলজি 6 সেমিস্টারের ক্লাস, সাবজেক্ট কোড 66461। টপিকস থাকবে টোটাল স্টেশনের কার্যনীতি ও ব্যবহার সম্পর্কে জানা। আমি পাপিয়া মন্ডল প্রিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি। তো আসি সরাসরি আমরা ক্লাসে চলে যাই। প্রথমে টোটাল স্টেশনের কার্যনীতি ও ব্যবহার সম্পর্কে জানতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে টোটাল স্টেশন কি। ঠিক আছে, টোটাল স্টেশন কি। আসলে তোমাদের প্রথমেই আমি বলেছিলাম, যখন গত ক্লাসে আমি ডিজিটাল থিওডোলাইট ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে ডিজিটাল থিওডোলাইট এবং টোটাল স্টেশন দুটো শব্দই ওতপ্রোতভাবে জড়িত। অ্যাকচুয়ালি দুটোই হচ্ছে আধুনিক পরিমাপক যন্ত্র। ঠিক আছে, আমরা আগে যখন আমাদের সময়গুলোতে অ্যাকচুয়ালি আমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি তখন আমরা অ্যানালগ পদ্ধতিতে বিভিন্ন মাপযোগ করতাম, কিন্তু এখন এই সময়গুলোতে প্রত্যেকটা ইনস্টিটিউটে দেখা যায় টোটাল স্টেশন বলো, ডিজিটাল থিওডোলাইট বলো, এগুলো সব ডিজিটালাইজেশন পদ্ধতিতে মাপযোগ করে করা হয়। তো আসলে আমরা টোটাল স্টেশন সেটি একটু জেনে নিই। এটি হচ্ছে আধুনিক পরিমাপক যন্ত্র। আধুনিক পরিমাপক যন্ত্র। তাহলে টোটাল স্টেশন, সর্বপ্রথমে টোটাল স্টেশন জানতে গেলে যেটিকে জানতে হবে বা সংজ্ঞায়িত করতে হবে সেটি হচ্ছে টোটাল স্টেশন একটি আধুনিক পরিমাপক যন্ত্র। এখন শুধু এতটুকু লিখলে তো আসলে মার্কস আসবে না বা কেউ বুঝতে পারবে না তুমি কি বলতে চাচ্ছ। সেক্ষেত্রে লিখতে হবে এটিতে ইলেকট্রনিক পদ্ধতিতে অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব, জেনিথ দূরত্ব, তির্যক দূরত্ব, অনুভূমিক দূরত্ব, জেনিথ দূরত্ব, তির্যক দূরত্ব, উলম্ব কোণ, অনুভূমিক কোণ, এলিভেশন ইত্যাদি পরিমাপ করা হয়। এখন প্রত্যেকটি টার্ম আমরা বুঝেছি কিনা দেখো। আমরা কিন্তু ডিজিটাল থিওডোলাইটেও বলেছিলাম যে মেজর দুই একটি পার্থক্য বাদে সব প্রায় একই থাকবে, 95% প্রায় আমাদের একই আসলে ডিজিটাল থিওডোলাইট আর টোটাল স্টেশন। তো টোটাল স্টেশন পদ্ধতিতে অনুভূমিক দূরত্ব, জেনিথ দূরত্ব, তির্যক দূরত্ব, তিনটি দূরত্ব এবং অনুভূমিক কোণ, উলম্ব কোণ এবং এলিভেশন বা আরো কিছু ইত্যাদি পরিমাপ করা হয়। তো এটি হচ্ছে আমাদের টোটাল স্টেশন। তাহলে টোটাল স্টেশন এভাবে যদি সংজ্ঞায়িত করতে পারো তাহলে মোটামুটি ভালো একটি সংজ্ঞা হবে। এখন আমরা চলে আসব টোটাল স্টেশনের বিভিন্ন অঙ্গের কার্যাবলী। টোটাল স্টেশনের বিভিন্ন অঙ্গের কার্যাবলী। তো এটি মনে হয় মাথায় আছে, যখন আমরা ডিজিটাল থিওডোলাইট ক্লাসটি করেছিলাম তখন ওখানে ডিজিটাল থিওডোলাইটের বিভিন্ন অঙ্গের কার্যাবলীও কিন্তু ছিল। তো আমি বলেছিলাম যারা ভালো ফলাফল করতে চাও অবশ্যই 10 থেকে 15টা, বা যারা আরেকটু ভালো করতে চাও ফুলফিল মার্কসের জন্য ট্রাই করো, তারা অবশ্যই 15+ পয়েন্ট লেখার চেষ্টা করবে এবং পয়েন্ট লিখে প্রতিটা পয়েন্টের পাশে মানে সমান সমান করে জাস্ট এক লাইন বা 2 লাইন লিখে দেবে। আর তোমাদের অনেকের আবার কোশ্চেন থাকে যে এত জটিল চিত্রটা কিভাবে আঁকবো, এত জটিল আঁকানো যাবে কিনা। দেখো অনেকে ফিগার যদি তুমি একটু দেওয়ার চেষ্টা করো, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সময় আমরা কিন্তু সময় অনেক কম পাই, কোশ্চেন তুলনায় সময় আমাদের কাছে অনেক
কম লাগে, 3 ঘন্টা টাইম, কোশ্চেন থাকে হিউজ। এখন সেখানে তুমি সব কোশ্চেনের তো আসলে অ্যান্সার নাও করতে পারো বা তোমার কমন নাও থাকতে পারে, সেক্ষেত্রে একটু জাস্ট ফিগার দেওয়ার চেষ্টা করবে। একটু যদি ফিগার দিতে পারো সেক্ষেত্রে দেখবা যে তোমার মার্কস আরো ভালো চলে আসছে। তো এখন টোটাল স্টেশনের বিভিন্ন অঙ্গের কার্যাবলী, এটির আগে আমি এখানে আলোচনা করে নেই টোটাল স্টেশনের ব্যবহার। টোটাল স্টেশনের ব্যবহার কি? দূরত্ব পরিমাপে ব্যবহার করা হয়, কোণ পরিমাপে ব্যবহার করা হয়, পয়েন্ট প্রজেকশনে ব্যবহার করা হয়, অফসেট পরিমাপে ব্যবহার করা হয়, আয়তাকার স্থানাঙ্ক পরিমাপে ব্যবহার করা হয়। ব্যবহার কিন্তু আরো করা হয়, বাট আমি এখানে জাস্ট 5টি লিখে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা যখন মুখস্থ করবা তখন অবশ্যই এই পয়েন্টগুলো দিয়ে তুমি 10টা পয়েন্ট লিখে বা তৈরি করে তখন তুমি তোমার খাতাকে প্রোভাইড করতে পারবা। তো দেখো, দূরত্ব পরিমাপে ব্যবহার করা হয়। আমি এইমাত্র যখন টোটাল স্টেশনের সংজ্ঞা দিয়েছি, এই টোটাল স্টেশনের সংজ্ঞাই কিন্তু তুমি দেখেছো কিভাবে দূরত্ব পরিমাপ করতে হয়। অর্থাৎ তুমি একটি টাওয়ার, তাই না, একটি টাওয়ার মনে করো, এখানে যন্ত্র রেখেছি, এখানে আমি যন্ত্র রেখেছি, আর এখানে আমার একটা টাওয়ার আছে, তাই না, এখানে টাওয়ার আছে। তো এই যে টাওয়ার, এটি টাওয়ার, এটি টাওয়ার, আর এটি হচ্ছে যন্ত্র। তো টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে। এখানে দেখো দূরত্ব পরিমাপ, তাহলে টাওয়ারের থেকে ওই যন্ত্রটি কতটুকু দূরত্বে আছে সেটি পরিমাপ করা যাবে। কোণ পরিমাপ, অর্থাৎ এই যন্ত্রের সাথে টাওয়ার কতটুকু অ্যাঙ্গেলে বা কোণে আছে সেটি পরিমাপ। পয়েন্ট প্রজেকশন হচ্ছে কতটুকু পয়েন্টের মধ্যে প্রজেকশন করতে পারবে। অফসেট পরিমাপ হচ্ছে কতটুকু অফসেট তুমি ব্যবহার করেছো, অ্যাকচুয়ালি অফসেট পরিমাপ। আয়তাকার স্থানাঙ্ক হচ্ছে পরিমাপ করতে হবে। তো তোমার এক্ষেত্রে আমি 5টি পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাদ বাকি 2টি পয়েন্ট তোমরা অবশ্যই ট্রাই করলে পেরে যাবে। এটি হচ্ছে টোটাল স্টেশনের ব্যবহার। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে টোটাল স্টেশনের কার্যাবলী। ঠিক আছে, টোটাল স্টেশনের কার্যাবলী। তো আসলে আমরা টোটাল স্টেশনের কার্যাবলী নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে বিভিন্ন অঙ্গের কার্যাবলী, যেটা আমি এই কিছুক্ষণ আগেই বললাম সেটা আমরা করে নিব। বিভিন্ন অঙ্গের কার্যাবলী, আচ্ছা, টোটাল স্টেশনের বিভিন্ন অঙ্গের কার্যাবলী। তাহলে প্রথমে কি দিব? প্রথমে আমি লিখছি ডিসপ্লে। ডিসপ্লে 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 কি করবে? তোমার একটা মোবাইল ফোন, তাই না, যে মোবাইল ফোন সবাই ইউজ করো, তাহলে মোবাইল ফোনের ডিসপ্লেতে কি কাজ করে? তুমি যে কাজগুলো করেছো বা কারো নাম্বার ডায়ালিং এ যদি আনতে চাও, প্রথমে সেটি প্রদর্শিত হবে কোথায়? ডিসপ্লেতে। তো এখানে টোটাল স্টেশনের ক্ষেত্রে তুমি যে কাজটি করবা সেই কাজের ফলাফল সব প্রদর্শিত হবে কোথায়? ডিসপ্লে বোর্ডে, তাই না, ডিসপ্লেতে। 2 নম্বরে আসবে হ্যান্ডেল। 2 নম্বরে আসবে হ্যান্ডেল। হ্যান্ডেল কি? তুমি যন্ত্রটিকে স্থানান্তর করবে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় তুমি সরিয়ে নিচ্ছ, বা কোনো কাজের সুবিধার্থে একবার হয়তো টেপার থেকে খুলে নিয়ে আবার সেটিংস করছো, সেক্ষেত্রে হ্যান্ডেল অবশ্যই প্রয়োজন হবে। 3 নাম্বার হচ্ছে হ্যান্ডেল আটকানোর স্ক্রু। হ্যান্ডেল আটকানোর স্ক্রু। হ্যান্ডেল যদি থাকে তাহলে হ্যান্ডেল আটকানোর স্ক্রু দিয়ে অবশ্যই যন্ত্রের সাথে তাকে আটকে দিতে হবে, নতুবা হ্যান্ডেল কি ছিটকে যেতে পারে, ভালো করে সেটিংস হবে না। 4 নম্বরে আসবো ব্যাটারি কভার। ব্যাটারি কভার, দেখো খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্ট আসলে, যে কোনো যন্ত্রের ক্ষেত্রেই কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হয়, তাই না। তাহলে ব্যাটারি কভার, ব্যাটারি কভার হচ্ছে তুমি যন্ত্রের সাথে ব্যাটারিকে সেট করেছো, কিন্তু ব্যাটারিকে সেট করার পরে তারপরে দেখা যাচ্ছে কি যে ব্যাটারি খুলে পড়ে যাচ্ছে, এর জন্য ব্যাটারি আটকানোর কভার দিয়ে ওকে প্রোটেকশন দিতে হবে। যন্ত্রের উচ্চতা চিহ্ন, যন্ত্রের উচ্চতা চিহ্ন দেওয়া থাকবে যন্ত্রের দিকে, ওইদিকে যদি তুমি তাকাও তাহলে বুঝতে পারবা যে যন্ত্রটি কতটুকু উচ্চতায় আছে। তো এভাবে মোটামুটি 10 থেকে 15টি, ঠিক আছে, 10 থেকে 15টি বা সম্ভব হলে তারও আরো একটু বেশি যদি তুমি পয়েন্টগুলো লিখে
দু এক লাইন করে আমি যেভাবে আলোচনা করেছি এভাবে দু একটি লাইন করে তুমি লিখতে পারো, তাহলে আশা করা যায় এখান থেকে ভালো একটি মার্কস চলে আসবে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করেছিলাম, টোটাল স্টেশন কি, সেকেন্ডলি হচ্ছে টোটাল স্টেশনের ব্যবহার অর্থাৎ কি কাজে ব্যবহার করা হয়, থার্ডলি আসছি টোটাল স্টেশনের বিভিন্ন অঙ্গের কার্যাবলী। এটা কি, টোটাল স্টেশনের, এটি হচ্ছে টোটাল স্টেশনের বিভিন্ন অঙ্গের কার্যাবলী, টোটাল স্টেশনের বিভিন্ন অঙ্গের কার্যাবলী। ঠিক আছে, তাহলে এভাবে মোটামুটি লেখার চেষ্টা করবা। এখন আমরা আরেকটি কোশ্চেন সলভ করব, সেটি হচ্ছে টোটাল স্টেশন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা। টোটাল স্টেশন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা, টোটাল স্টেশন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা। তাহলে টোটাল স্টেশন যখন তুমি ব্যবহার করবা তখন কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সতর্কতাগুলো কি, প্রথমে একটু বলে নেই। তুমি যে কোনো একটি যন্ত্র ব্যবহার করছো, আসলে শুধু টোটাল স্টেশন তা না, টোটাল স্টেশন হতে পারে, ডিজিটাল থিওডোলাইট হতে পারে, বা জরিপ কাজে ব্যবহৃত যে কোনো যন্ত্র হতে পারে, বা জরিপ কাজে ব্যবহৃত না হয়ে হয়তো বা কম্পিউটার হতে পারে। যে কোনো একটি যন্ত্র তুমি যখন ব্যবহার করবা তখন তার প্রতি যদি তুমি যত্নশীল না হও, অর্থাৎ যন্ত্রটিকে যদি যত্নের সাথে ব্যবহার না করো, তাহলে কিন্তু ওই যন্ত্রটার আসলে স্থায়িত্বকাল বা আয়ুষ্কাল বেশি দিন থাকবে না, তাই না, কমে আসবে, আয়ুষ্কাল অর্থাৎ স্থায়িত্বকাল কমে আসবে। তো দেখো আমরা যে যে ইনস্টিটিউটে পড়াশোনা করি না কেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে প্রত্যেকটা যন্ত্রের প্রতি আমাদের ব্যবহারের প্রতি আমাদের যত্নবান হতে হবে, তাই না। যদি যত্নের সাথে যে কোনো যন্ত্রটিকে ব্যবহার করি তাহলে সেটির স্থায়িত্বকাল কিন্তু বাড়বে, অর্থাৎ সেটি খুব ভালোভাবে অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যাবে। আর যেহেতু আমি প্রথমেই বলেছি, দেখো ডিজিটাল থিওডোলাইট, তারপর টোটাল স্টেশন, এগুলো হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র, মানে আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। তো এগুলো ব্যবহারে অবশ্যই তোমাকে সতর্কতা অবলম্বন করতেই হবে। তো প্রথমে দেখো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা, তো একটি সতর্কতা আমি এখানে লিখতে পারি, অর্থাৎ তুমি টোটাল স্টেশনকে ব্যবহার করছো কিন্তু ওটিকে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে পায়ের উপরে স্থাপন করছো, সেটি করা যাবে না। টোটাল স্টেশনকে বেশি ঝাঁকুনি দেওয়া যাবে না, অর্থাৎ ঝাঁকুনি থেকে প্রতিরোধ করতে হবে। তো 2 নাম্বার পয়েন্টে চলে আসি, এটি হচ্ছে টোটাল স্টেশনে যে ব্যাটারি ব্যবহার করছো সেই ব্যাটারিটাকে টোটাল স্টেশন ব্যবহারের পর ব্যাটারিটাকে খুলে রাখতে হবে। অর্থাৎ কি, টোটাল স্টেশন যখন তুমি অন করছো তখন তো অবশ্যই ব্যাটারিকে চার্জিং করে তারপরে সেটাকে অন করে তোমার কাজ কমপ্লিট করছো। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তোমাকে টোটাল স্টেশন থেকে ব্যাটারিটাকে খুলে রাখতে হবে। তো খুলে কেন রাখতে হবে আমি এইমাত্রই বলেছি, কোনো যন্ত্র ব্যবহারের আগে আমাকে অবশ্যই সেই যন্ত্র ব্যবহারের প্রতি যত্নবান হতে হবে, তাই না। তুমি হয়তো একটি মোবাইল ইউজ করছো, সেই মোবাইল একটা যেমন ঘড়ি, দেখো হ্যান্ড ঘড়ি, হ্যান্ড ঘড়ি ব্যবহার যদি না করে তুমি ওইভাবে ফেলে রেখে দাও, তাহলে ওর ব্যাটারি আস্তে আস্তে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঘড়িটা অ্যাকচুয়ালি এক সময় দেখবা কি ওটা চলছেই না,
ঘড়ি চলা বন্ধ হয়ে গেছে, তাই না? তাহলে আবার তুমি মোবাইল ফোন, বাটন মোবাইল ফোন অনেকদিন মনে করো ব্যবহার করছো না, তোমার 2টা 3টে ফোন আছে, একটি অনেকদিন ব্যবহার করছো না, তো ভাবে মোবাইলের মধ্যে ঢোকানো আছে, দেখবা ব্যাটারিটা ফুলে গেছে, সেফে গেছে, অর্থাৎ কি ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এর জন্য বলেছে ব্যাটারি ব্যবহারের পর যন্ত্রটিকে অবশ্যই কি করতে হবে, খুলে রাখতে হবে। যন্ত্রকে কখনোই মাটিতে বসানো যাবে না, অর্থাৎ অনেকেই মনে করতে পারো টেপায় স্ট্যান্ডের উপরে যন্ত্র না বসিয়ে আমি তো মাটিতেও যন্ত্র বসাতে পারি, তাই না? তো সেখানে মেজর প্রবলেম যেটা, তুমি যদি মাটিতে যন্ত্র ব্যবহার করো ওর তো চেহারা নষ্ট হবে, অর্থাৎ ধুলা বালি চেহারা নষ্ট হবে, কিন্তু অবশ্যই তার সঙ্গে সঙ্গে যন্ত্রের যে ছোট ছোট ছিদ্র আছে সেগুলো ধুলাবালি যে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তোমার যন্ত্র একসময় যে দেখবা কি আর কাজ করছে না। তাহলে অবশ্যই যন্ত্রকে কখনো মাটিতে বসানো যাবে না। অতিরিক্ত সূর্যের তাপে বা বৃষ্টিতে কি হবে, এখানে অতিরিক্ত সূর্যের তাপে বা বৃষ্টি থেকে যন্ত্রটিকে সাবধানে রাখতে হবে। আচ্ছা, অতিরিক্ত সূর্যের তাপে বা বৃষ্টি থেকে যন্ত্রটিকে সাবধানে রাখতে হবে, এ কথার অর্থ কি? তোমার আমরা যখন জরিপ কাজগুলো অবশ্য আমরা কোথায় করছি, মাঠেই তো করছি না, তো মাঠে করার সময় দেখা যাচ্ছে কি সূর্যের তাপ, সূর্য তো অবশ্যই দেখা গেল কি যে তোমার সকালের পরপরই সূর্যের একটা রশ্মি বেশি বেড়ে যায়, তো সূর্যের তাপে বা বৃষ্টি থেকে বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে যন্ত্রটিকে সাবধানে রাখতে হবে। তাহলে দেখো বৃষ্টিতে সাধারণত আমরা জরিপ কাজকে একটু অ্যাভয়েড করি, মানে ক্লাসগুলো আমরা হয়তো পরে করি, বা বৃষ্টি আসলে বৃষ্টির যে সপ্তাহটা বৃষ্টি থাকবে না সেই সপ্তাহটা আমরা হয়তো ফিল্ডে কাজ করি। কিন্তু সূর্যের তাপ অর্থাৎ রৌদ্র, না রৌদ্র তো প্রায় সবসময় থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু জরিপ অর্থাৎ কি মেজারিং আমব্রেলা না বা জরিপ ছাতা আছে, জরিপ ছাতাটাকে রেখে তার নিচে যন্ত্র রেখে তারপরে আমরা কাজ করতে পারি, সেক্ষেত্রে যন্ত্রটি আমাদের কি থাকে, সেফ থাকে, তাই না? সেক্ষেত্রে যন্ত্রটি আমাদের সেফ থাকে। টেপায়ের উপর বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন যন্ত্রটি নিচে পড়ে না যায়, অর্থাৎ দেখো এটি টেপায়ের উপর বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন যন্ত্রটি নিচে পড়ে না যায়। তুমি টেপায়ের উপরে যন্ত্রটিকে যখন বসাচ্ছ তখন একটু অসাবধানতার জন্য দেখা গেল কি তোমার হাত থেকে ছিটকে যে বা টেপায়ের স্ট্যান্ড গুলো সমানে বসিনি, সেখান থেকে তোমার যন্ত্রটি নিচে পড়ে গেল, সেখান থেকে কিন্তু যন্ত্রের যে সেটিংস মোড গুলো থাকে সেগুলো নড়ে চড়ে যাবে, আর পরবর্তীতে তুমি যে যন্ত্রের মানগুলো তুমি পাবে সেগুলো কিন্তু ভুলভাল চলে আসবে, অর্থাৎ ঠিক মান আসবে না। তো এই যে তোমাদের এখানে আমি বললাম টোটাল স্টেশনের ক্ষেত্রে কিছু সতর্কতা, এগুলো শুধুমাত্র টোটাল স্টেশনের ক্ষেত্রে সতর্কতা সেটি না, ডিজিটাল থিওডোলাইটে যখন ব্যবহার করবা তখন কিন্তু এই সতর্কতাগুলো ব্যবহার করতে হবে ডিজিটাল থিওডোলাইটের ক্ষেত্রেও, ঠিক আছে? তো এটা গেল টোটাল স্টেশন ব্যবহারের সতর্কতা। এই যে কোশ্চেনগুলো তোমাদের আসলে দেখো অ্যাডভান্স সার্ভে ইন থিওরি সাবজেক্ট, তো এখানে যে কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করা হবে এই কোশ্চেনগুলো তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই থাকবে।
তোমরা এগুলো খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে তারপরে কিন্তু তোমরা পরীক্ষা হলে যাবে। তো আজকে মোটামুটি তোমাদের ক্লাস নিয়েছি দেখো টোটাল স্টেশনের কার্যনীতি ও ব্যবহার। এই টোটাল স্টেশন কার্যনীতি ব্যবহার চ্যাপ্টার 5 এর। তো চ্যাপ্টার 6 এও তোমাদের টোটাল স্টেশন সম্পর্কে কিছু কথাবার্তা আছে, পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। আর আজকে এই পর্যন্ত। আজকে যে কোশ্চেন 5-6টা কোশ্চেন তোমাদের আলোচনা করেছি এগুলো খুব ভালোভাবে খেয়াল করবা এবং পড়বা। সামনে পরীক্ষার নোটিশ পেয়ে যাচ্ছ তোমরা। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই পড়াশোনা করো। ধন্যবাদ।